এই স্বপ্ননগরীতে আমরা ছিলাম মাত্র একদিন, মানে শিটংয়ে। তো শিটংয়ের হোমস্টের ডিটেলসটা ভাবলাম আরও একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। ওই উপরে দেখা যাচ্ছে আমাদের থাকার আস্তানা। তাহলে চলো পুরোটা দেখে নাও। এই হচ্ছে আমাদের হোমস্টে। তো ঘরের ভেতরটা দেখিয়ে দিই কীরকম। এই সবে আমরা ঢুকছি, মানে একদম সাদা মাটা কিন্তু খুব সুন্দর, ভিউটাও দারুণ। মানে এই রয়েছে একটা ডাবল বেড। হ্যাঁ, মানে হোমস্টে যেমন হয় আর কি, লাক্সারি হোটেল নয়, কিন্তু মনে হচ্ছে যেন বাড়িতেই এসছি, কি বলো? তাই না? একদম। আর যা ঠান্ডা সেটা তো, হ্যাঁ, এক্সট্রাও থাকতে পারবে একজন, এক্স্যাক্টলি। এখানে দুজন আর এখানে একজন এক্সট্রাও থাকতে পারবে, আদারওয়াইজ জিনিসপত্র রাখা যেতে পারে। বাথরুমটা চলো দেখিয়ে দিই একবার, খোলো। এই হচ্ছে বাথরুম। হ্যাঁ, ঠিকঠাকই, মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। হ্যাঁ, যা যা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে একদম। আর এটা হচ্ছে শিটংয়ের হোটেল 360 ডিগ্রি ভিউ আর কি। হ্যাঁ, 360 ডিগ্রি ভিউ তো পাওয়া যাবে, আশা করেই এসেছি। কিন্তু মানে এখানে যে কি ফগ আর কি ঠান্ডা, কি বলবো। মানে বাইরেটায় এখনও মানে দেখা যাচ্ছে এত দুপুর হয়ে গেছে তারপরেও। কিন্তু হ্যাঁ, খুব সুন্দর হোমস্টে একদম। এবার কেউ লাক্সারি হোটেল চাইলে অ্যাভয়েড করা যেতে পারে, আদারওয়াইজ খুব সুন্দর। এই হলো ভিউ। পৌঁছেই আমাদের জন্যে রেডি ছিল গরম গরম ভাত, ডাল, তরকারি, পাঁপড় ভাজা আর ডিম। আর তারপরে একটু আশেপাশে এত সুন্দর জায়গাটা ঘুরে দেখলাম, ফটোশ্যুট করে নিলাম। আর এত কুয়াশা পেয়েছি আমরা, কুয়াশা একেবারে হাতের কাছে নেমে এসে পাহাড়টাকে ঢেকে দিয়েছিল। আর এই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি সারমেয়গুলো কিন্তু আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। সন্ধেবেলায় পেয়ে গেলাম গরম গরম পাহাড়ের চা। আর চায়ের সাথে শুধু চা নয়, টাও ছিল, মানে চায়ের সাথে ছিল পকোড়া। চিকেন পকোড়া কিংবা বনফায়ার সব অপশানই কিন্তু এখানে রয়েছে। রাত্রে ছিল গরম গরম গেহুর রুটি, চিকেন আর আলু ভাজা। আর সকালবেলা আমরা রুটি চুজ করে, তোমরা চাইলে কিন্তু লুচি বা নুডলসও পেয়ে যাবে। আর এই হচ্ছে, ফিরে আসার আগে হোমস্টের পুরো ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আর আমাদের হোমস্টেটা ছিল সানরাইজ 360 ডিগ্রি, আমরা বুক করেছিলাম পুরোটাই নেস্ট হোমস থেকে। খুব স্মুথ, খুব সুন্দর একটা দিন কাটিয়ে ফেলেছিলাম। বাকি ভিডিও থাকবে এর পরের পার্টে।